সাবাস বাংলাদেশ, সাবাস, ফ্যান্টাস্টিক জব। ঘরের মাঠে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ করলো নিউজিল্যান্ডের কাছে। কি চমৎকার একটা ম্যাচ ভাই। আমাদের গ্রামের প্লেয়ারদের নামাই দিলে আজকে এই ম্যাচ বাংলাদেশ এর জায়গায় আমাদের গ্রামের পোলাপান জিততে পারত। নিউজিল্যান্ডের 3 নম্বর দল, সি নম্বর দল নিউজিল্যান্ডের, এবং সেই দলের সাথে বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের বাঘের বাচ্চারা ঘরের মাঠে হেরে বসে আছে। ওয়ানডেতে নিউজিল্যান্ড টার্গেট দিচ্ছে অনলি মাত্র 249, 248 রান নিউজিল্যান্ড অল আউট। এই ম্যাচ তো আরামসে জিতা যায় ভাই, আরামসে জিতা যায়। ঘরের মাঠে খেলা, আপনার হোম কন্ডিশন, মিরপুর, যেখানে আমরা সবচেয়ে ভালো খেলি, সেই জায়গায় কিভাবে এত বাজে বাংলাদেশ ক্রিকেট খেলবে? আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ দায়িত্বহীন, একদম দায়িত্বহীন একটা ব্যাটিং করলো। সবচেয়ে জঘন্য লাগছে আফিফের ব্যাট দেখে। আফিফের ব্যাট করা দেখে 49 বলে মেবি 27 রান না 28 রান করছে, একটা বাউন্ডারি মারতে পারে নাই। নিউজিল্যান্ডের সি টিমের বলারদের এগনেস্টে, টিকনার, তারপর হচ্ছে নাথান, এইসব বলারদের এগনেস্টে সে একটা 4 মারতে পারে নাই। সে কেন ন্যাশনাল টিমে খেলে? সে কি ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখে? মেহেদী হাসান মিরাজ দলের ক্যাপ্টেন, তার দরকার ছিল ম্যাচটা ক্যারি করে নিয়ে যাওয়া, বা এই ম্যাচ তো ধরে খেললেই ম্যাচটা বেরোয় যায়। আমি বলছেন ধ্রুব, তুমি এতটা বল খাইলা, রান করলাম মাত্র 27 না 28, 49 বলে, এর চেয়ে জঘন্য ওয়ানডে ম্যাচ আমার লাইফে আমি দেখছি কিনা মনে হয় না। বাট তুমি আউট হয়ে গেলা, ম্যাচটা শেষ করে দিয়ে চলে গেলা। এরপরে আমাদের মেহেদী হাসান মিরাজের জঘন্য আউট। এত নর্মাল একটা গেম, ইজি একটা গেম, লাস্টে দিয়ে গেছো কার হাতে? দিয়ে গেছো হচ্ছে তহিদ হৃদয়। এখন তহিদ হৃদয় একা কি করবে? ডান দিকের প্লেয়ার আসে যায়, সে একা কি করতে পারে? কিছুই করতে পারে না। ওয়ান ডে ম্যাচ টেস্ট খেলে খেলে লাস্টে এমন একটা জায়গায় দাঁড় করাইছো যখন হয়ে গেছে ম্যাচটা T20, আবার হাতে উইকেটও নাই, সে আসলে কি করতে পারে? আমাদের সাইফ হাসান ওপেনার, সে কিছু রান করছে, কিন্তু টপ অর্ডারে আমাদের নাজমুল হোসেন শান্ত এবং তামজিদ তামিম ডাহা ব্যর্থ। লিটন কুমার দাস মন্দের ভালো না, মন্দের ভালো। এরপরে আমাদের ব্যাটে ছিল হচ্ছে তহিদ হৃদয়, তাছাড়া কারোর ব্যাটে রান নাই। আফিস যেটা করছে সেটা জঘন্য ম্যাচ। সে যদি প্রথম বলে আউট হয়ে যেত তাহলে বাংলাদেশ চাপে পড়তো না, এত কঠিন ম্যাচ হতো না। সে আউট হয়ে সে যেমন চাপে ফেলছে, বল অতিরিক্ত খেয়ে সে বলগুলো নষ্ট করে আরো বেশি চাপে ফেলে দিয়ে গেছে, ওয়ানডে ম্যাচটাকে T20 বানাই দিয়ে গেছে, এবং শেষ ম্যাচ বাংলাদেশ হারছে। বলা যায় এটা নিউজিল্যান্ডের সি টিমের সাথে বাংলাদেশ হেরে বসে আছে। 248 রানের টার্গেট, 49 রানের টার্গেট 48 করছে, সেই ম্যাচ জিততে পারে 221 রানে বাংলাদেশ ওয়াল আউট হয়ে যায়। এর চেয়ে জঘন্য ম্যাচ, এর চেয়ে নোংরা ম্যাচ, এর চেয়ে বাজে ম্যাচ আর হইতে পারে না। কিছুদিন আগে তামিম ইকবাল তাদেরকে বেতন ভাতা বাড়াইলো, ক্যাপ্টেন কার্ড দিছে। আপনি কাদেরকে দেন? কাদের পিছনে টাকা ঢালতেছেন আপনি? এই যে বাংলাদেশ ফুটবল দলের জার্সি পরে, জীবনে কখনো বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি কিনে নাই কেন জানেন? এদের মতো জঘন্য খেলা দেখে, এদের মতো জঘন্য টিমের খেলা দেখে আসলে জার্সি কেনার কখনো আগ্রহ বা ফ্যান্টাসি বা অনুভূতি কাজ করে নাই। সত্যি কথা বলতে, এত জঘন্য, এত নোংরা ম্যাচ, ইজি একটা সমীকরণ আমাদের আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাসেরা বের করতে পারে নাই। শ্যাম ম্যান, শ্যাম। জঘন্য ম্যাচ, এর চেয়ে জঘন্য ম্যাচ আর হইতে পারে না।